প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? দেখুন, আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম। মুড়ি দিয়ে রেসিপি তৈরি করে খেতে পারেন। 2 বাটি মুড়ি নেবেন, 2টি ডিম নেবেন। ডিম দুটি ভেঙে মুড়ির ভেতরে রেখে দিবেন। দেওয়ার পরে একটি কাঁটা চামচ দিয়ে সেই মুড়িটিকে একটু নাড়িয়ে নেবেন। তারপরে যদি দেখেন যে মুড়িটি নাড়া হচ্ছে না, তখন আপনারা হাত ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আপনারা হাত দিয়েও ফিনিশিং করে নিতে পারেন। যেহেতু এই রেসিপিটি তৈরি করবেন, অনেক সুন্দর হবে, খেতেও একটু মজা হবে। সেই জন্য আপনাদের ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে একটু ধনিয়া পাতা এখানে দিয়ে দেওয়া হলো। তারপরে পেঁয়াজ কাটা, তারপরে একটু টমেটো কাটা, এগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে রেসিপিটি তৈরি করতে পারবেন। এই দেখুন, পেঁয়াজ কাটা দেওয়া হলো, ধনিয়া পাতা দেওয়া হলো, একটু মরিচ কাটা দেওয়া হলো, তারপরে পরিমাণ মতো একটু ময়দা এবং আপনারা আটাও নিতে পারেন 2 চা চামচ। তারপরে একটু মশলার গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো দেওয়ার শেষ হলে আপনারা সুন্দরভাবে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে পারেন। যখন সুন্দরভাবে এই মুড়িগুলো মাখানো হয়ে যাবে, মাখানোর আগ দিয়ে আপনারা একটু 1 চা চামচ লবণও দিতে পারেন। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না। লবণ বেশি দিলে কিন্তু রেসিপিটি হয়তো খেতে সুস্বাদু নাও হতে পারে। আপনারা পরে একটু চেখে নেবেন যে আসলে লবণ হচ্ছে নাকি। তারপরে সুন্দরভাবে আপনারা একটি একটি করে রেসিপিটি তৈরি করার জন্য মুট করে একটু করে আপনারা রেখে দিবেন। সুন্দরভাবে ভালোভাবে একটু চিপিয়ে নিয়ে আপনারা একটি বাটির মধ্যে রাখতে পারেন। আর বাটির ভিতরে যখন রাখবেন, তারপরে সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে, দেখুন কত সুন্দরভাবে একটু আটালো হয়েছে। হওয়ার পরে কিন্তু এই মুষ্টিগুলো হয়েছে। সুন্দরভাবে আপনারা বাটির মধ্যে রাখবেন। যখন সবগুলো শেষ হয়ে যাবে, এই দেখুন কত সুন্দর, অসাধারণ। তারপরে আপনারা একটু কড়াই নেবেন, কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিবেন। তেলটি যখন গরম হবে, তখন আপনারা এই একটি একটি করে সেই তেলের ভিতরে দিয়ে দিবেন। যখন ভাজা হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন যে রেসিপি হয়ে গেছে। তখনই কিন্তু আপনারা এটিকে একটু ছাঁকনি দিয়ে লাড়াচাড়া করে উল্টিয়ে নেবেন। এইভাবে দেখুন, সুন্দরভাবে উল্টিয়ে নেবেন। নেওয়ার পরে যখন আপনারা দেখবেন যে আসলে রেসিপিটি সেদ্ধ হয়ে গেছে, তখন এই ছাঁকনি দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নেবেন। নেওয়ার পরে ছাঁকনি দিয়ে এগুলো সুন্দরভাবে উঠাবেন। বেশিক্ষণ রাখবেন না, কেন যে পুড়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার।